নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমরা মাঝে মধ্যে দেখি বিশ্বনবীকে নিয়ে তারা কার্টুন প্রদর্শন করে, কথা বলেন ঠিক কিনা? তারা ভেবেছে হযরত আবু বকর চলে গেছে, তারা ভেবেছে হযরত ওমর ওসমান গনি আলী চলে গেছে। তারা এটা জানে না বিশ্বনবীর আশিকেরা এখনো দুনিয়ার বিভিন্ন প্রান্তে বেঁচে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বনবীর দুশমনদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা শুনে রাখো, বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য যদি সন্তানকে এতিম বানাইতে হয়, সন্তানকে আমরা এতিম বানাইতে রাজি আছি। বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য যদি স্ত্রীকে বিধবা বানাইতে হয়, তাতেও রাজি আছি। যদি প্রয়োজন হয় জমি জায়গা ছাড়বো, যদি প্রয়োজন হয় নিজের শরীরের এইভাবে গোশতকে টুকরা টুকরা করব, তারপরও বিশ্বনবীর অপমাননা মুসলমান সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের উদ্যান সাজায় রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আগে তো আল্লাহর নবী বলেছেন যে লজ্জাস্থান এবং দুই ঠোঁটের মাঝখান, এই দুইটার গ্যারান্টি যে দিতে পারবে তাকে জান্নাতের মালিক আল্লাহ করে দিবেন, অর্থাৎ নবীজি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিবে। আর এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আবার বললেন, যারা ঈমান আনার পরে মাত্র দুইটা কাজ করবে, দুইটা কাজের বিনিময়ে জান্নাতের মালিক করে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আয়াতের আলোচনা ভালো করে বুঝতে হবে। তাহলে জান্নাত পাওয়ার জন্য এই আয়াতের ভিতরে শর্ত হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার বন্ধুগণ, নাম্বার 1, আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য এখানে 1 নাম্বার শর্ত দিলেন ঈমান। আওয়াজ দিয়ে বলেন কি? ঈমান। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কি? 1 নাম্বার শর্ত হলো ঈমান। আমার বন্ধুগণ, এই যে ঈমানের কথা আল্লাহ বললেন, এই জন্য আগে আমাদেরকে বোঝা লাগবে ঈমান কারে কয়, ঈমান কারে কয়। এইটা যদি না বুঝি তাহলে কিন্তু ঈমানের উপর কাজ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বরে ঈমান কারে কয় এটা বুঝতে হবে। আজকে আমার বন্ধুগণ, ঈমান না বুঝার কারণে মুসলমান জাহান্নামের পথে হাঁটছে, জান্নাত থেকে দূরে সরে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বরে ঈমান আপনাকে বোঝা লাগবে। ঈমান যদি না বুঝে, নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে, হজ দিয়ে কি হবে, যাকাত দিয়ে কি হবে? এই জন্য এইগুলা করার আগে ঈমানের ব্যাখ্যাটা আগে ভালোভাবে বোঝা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ঈমানের ব্যাখ্যা কি? আলোচনা তো লম্বা করার সুযোগ পাওয়া যাবে না। একেবারে সংক্ষিপ্ত কথায় যদি আমি এক কথায় জবাব দিতে চাই, ঈমান কারে কয়? ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। বোঝেন নাই মনে হয়? আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে, কিতাবটার নাম কি? সবাই বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। তাহলে এক কথায় ব্যাখ্যা হলো, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা কয় না? গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো। এবার আসেন, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, সূরার কথা, সূরাটাও আছে, সূরার কথা আছে, কথা কয় না? সূরার কথা আছে।
ওই যে কেউ কয় আছে কেউ কয় নাই। আমার বন্ধুগণ, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, আইনটা কার? আওয়াজ দেয়া বলতে হবে, আইনটা কার? মুসলমান বিশ্বাস করুন, গোটা কোরআন নয়, কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন হয়ে যাইতো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, এইরকম একটা আইনের যদি বাস্তবায়ন হইতো, আমি বিশ্বাস করি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশ জুড়ে একটা চোর খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু এটা ময়দান পর্যন্তই থাকবে, কিন্তু বাহিরে আর এই কথা কওয়ার মতো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমার বাবাজিরা, এই ঈমান সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না, সময় খুব বেশি লম্বা হবে না, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে চাই। এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। তাহলে এখন যদি আমরা এই কোরআনকে প্রশ্ন করি, কোরআনকে যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন, তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, কোরআন রে, তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ওই প্রশ্নটা হলো, তোমার পরিচয় জানতে চাই। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআনুল কারীমের পরিচয়ের কথা এই কোরআনের ভিতরে আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা। এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম জবাব দেয়, এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য হিদায়াত বা মুক্তির পথের দিশারি। আমার বন্ধুগণ, যদি গবেষণা করেন, যদি একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন গোটা পৃথিবীতে অনেক বেঈমানেরা এই কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আসছে। এবং কোরআনুল কারীমের ভুল ধরার জন্য যখন তারা আসছে, কোরআন নিয়ে যখন গবেষণা করে শুরু করলো, কোরআনের ভুল ধরবে, একটা পর্যায়ে তাদের জীবনের ভুল পেয়ে তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, এবার যদি আমরা কোরআনকে 2 নাম্বার প্রশ্ন করি, কোরআন রে, হ্যাঁ কোরআন, বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, বুঝলাম তোমার মধ্যে সন্দেহ নাই। কোরআন রে, এবার একটু জানতে চাই, তুমি বলো তো তোমার বাড়িটা কোথায়? ও প্রিয় এলাকাবাসী, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআনুল কারীমের বাড়ি কোন জায়গায়, এই কথাটাও আল্লাহর কোরআনের ভিতরে আছে না না? কোরআনুল কারীম 30 নাম্বার পারা, সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজের ভিতরে কোরআনুল কারীম কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেয়, বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে না, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। ঘোষণাটা কার? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, ঘোষণাটা কার? আজকে যারা গোটা পৃথিবী থেকে এই কোরআনুল কারীম শেষ করে দিতে চায়, আজকে যারা গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের আয়াত বদলাই দিতে চায়, আজকে যারা গোটা পৃথিবীতে কোরআনুল কারীম সিরে সিরে পায়ের নিচে ফেলাইতে চায়, ডাস্টবিনে ফেলাইতে চায়, এইভাবে পানির ভিতরে ডুবাই দিয়ে কোরআন শেষ করতে চায়, তারা জানে না কোরআনের বাড়ি কোনো দেশে নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল যারা কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় তারা একদিন বিদায় হয়ে যাবে। আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করার ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যদি কোরআনকে আমরা সামনের দিকে যাব, 3 নাম্বার প্রশ্ন করে, কোরআন রে, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। কোরআন, এবার একটু জানতে চাই, বলো তো তোমার জন্মের মাস কোনটা? আচ্ছা, আপনারা কি মনে করেন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, এই কোরআনুল কারীমের ভিতরেও তার জবাবটা আছে না নাই? কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মুসলমান কোরআনের তেলাওয়াত করে আর কাফের বেঈমান গোরা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে ঘুরে। এই কথা শোনার পরে আবু জাহেলের চক্ষু লাল হয়ে গিয়েছিল, চেহারা কালো হয়ে গিয়েছিল। আজও আমার বন্ধুগণ নামদারি কিছু মুসলমান, তারা মুনাফিক, কোরআনের হক কথা বললে চক্ষু লাল হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ সোজা চলে আসছে, আয়েশা ডাক দেয়া, আব্দুল্লাহ এখানে কি হয়েছে? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তো নবীর সাহাবী, টাটকা ইমানদার, ইমানদার আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, কেন কি হয়েছে? গতকালকে নবীর উপর কোরআনুল কারীম সূরাতুর রহমান, এই সূরাতুর রহমান এইভাবে নাজিল হয়েছে, এই সূরাতুর রহমানের তেলাওয়াত আমি করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ওই নিষ্ঠুর আবু জাহেল আর দেরি করলো না, এইভাবে হাতটা শক্ত করে ধরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানের ভিতরে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে কান ফেটে জমিনের ভিতরে রক্ত পড়তে লাগলো। আল্লাহর নবীর সাহাবী এক হাত দিয়া রক্ত বন্ধ করার জন্য কানটা চাপা দিয়া ধরলো, আরেক হাতের শাহাদাত আঙ্গুল উঠায়া ডাক দিয়া কয়, আবু জাহেল, আজকে মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে আজকে তুমি আমার কান ফাটাই দিলা, প্রতিবাদ করার মতো লোক কেউ আসলো না। তবে শুনে রাখো, আল্লাহ পাক যদি কখনো মুসলমানদের সময় দেয়, তার বদলা আব্দুল্লাহ ইবনে আব্বাস নিবে। আব্দুল্লাহ এই থাপ্পড়ের কথা বলবে না। আল্লাহু আকবার। প্রতিবাদ করে সোজা চলে গেলেন। যারা প্রকৃত ইমানদার, আমার বন্ধুগণ, যাদের ভিতরে ইমানের আলো, এইভাবে ইমানের আলো আছে, যাদের ভিতরে ইমানের আলো আছে, যখনই সমাজের ভিতরে অসৎ কাজ হয়, নোংরা কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়, ইমানদারেরা তখন প্রতিবাদ করবে। এটাই স্বাভাবিক, এটাই ইমান, এটাই ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করো, করতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজা কানটা ধরে চলে গেলেন বিশ্বনবীর হুজরা মোবারকের সামনে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে গেলেন বিশ্বনবীর হুজরা মোবারকের সামনে চলে গেলেন। আর বিশ্বনবীর হুজরা মোবারকের সামনে যাইয়া তিনি দাঁড়িয়ে আছে। এই যে তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তেছে, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তেছে, কিন্তু তারপরও আল্লাহর নবীকে ডাক দেয় না। কারণ সাহাবীরা জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, মাতা পিতা, এমনকি নিজের জীবনের চাইতে যদি আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারো, আমি বিশ্ব নবীকে বেশি মহব্বত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে দেখি আমার বন্ধুগণ মুসলমানের ঈমান আছে না গেছে?
এইটা বোঝার জন্য কাফের আর বেঈমানগুলা বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কথা বলেন ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে দেখি বিশ্বনবীকে নিয়ে তারা কার্টুন প্রদর্শন করে, কথা বলেন ঠিক কিনা? তারা ভেবেছে হযরত আবু বকর চলে গেছে, তারা ভেবেছে হযরত ওমর ওসমান গনি আলী চলে গেছে। তারা এটা জানে না বিশ্বনবীর আশিকেরা এখনো দুনিয়ার বিভিন্ন প্রান্তে বেঁচে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বনবীর দুশমনদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা শুনে রাখো, বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য যদি সন্তানকে এতিম বানাইতে হয়, সন্তানকে আমরা এতিম বানাইতে রাজি আছি। বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য যদি স্ত্রীকে বিধবা বানাইতে হয়, তাতেও রাজি আছি। যদি প্রয়োজন হয় জমি জায়গা ছাড়বো, যদি প্রয়োজন হয় নিজের শরীরের এইভাবে গোশতকে টুকরা টুকরা করব, তারপরও বিশ্বনবীর অপমাননা মুসলমান সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না, কথা বলে ঠিক কিনা? নাম হলো আব্দুল্লাহ। ও আব্বাসের বেটা আব্দুল্লাহ আপনার হুজরার দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার কান থেকে তাজা রক্ত গোলা পড়তেছে, বড় কষ্ট পাচ্ছে। নবী গো, আপনি একটু তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই কথা বলে হযরতে জিবরাইল আমিন একটা মুস্কি হাসি মারছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কান ফাটা অবস্থায় সাহাবী দাঁড়ানো। আচ্ছা, কি কষ্টের কথা না আনন্দের কথা? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট না আনন্দ? কষ্টের কথা। কিন্তু জিবরাইল আমিন এই কষ্টের সংবাদ শোনায়া একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমাকে তুমি কষ্টের সংবাদ শোনাইলা রে জিবরাইল। জিবরাইল এখন তুমি আবার একটা মুস্কি হাসি মারলা, বুঝলাম না। আল্লাহর নবী সকালবেলা নির্ধারিত সময় ফজরের নামাজ আদায় করলেন। হযরত ওমর আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ফজরের পরে বাড়িতে আসলো। আসার পরে যেন হাফসা বাবাকে ডাক দিয়ে কয়, আব্বা যান, গতকালকে বিশ্বনবী শোনাইছে, গতকালকে বিশ্বনবী শোনাইছে আকাশের তারকার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে দিল। হযরত ওমর যেন কেঁদে ফেলল। আমার বন্ধুগণ, আনন্দ হওয়ার কথা, হযরত ওমর খুশি হওয়ার কথা, কিন্তু হযরত ওমর খুশি হলেন না। হযরত ওমর যেন আরো কাঁদতে লাগলো। হাফসা ডাক দিয়ে কয়, আব্বা যান, কাঁদার জন্য বলি নাই গো বাবা, আনন্দ পাওয়ার জন্য বললাম। ও বাবা, এত বড় একটা শুভ সংবাদ শুনে আপনি কাঁদেন, কারণ কি? হযরত ওমর বলেন, আমিন, আমি বুঝতে পেরেছি তোমার আমলনামার ভিতরে তুমি ভেবেছ তোমার বাবা হযরত ওমরের আমলনামার ভিতরে অনেক সওয়াব সবচাইতে বেশি হবে। না রে মা, না না না, আমার আমলনামার ভিতরে নয়, পাশের রুমে আছে তোমার বোন আয়েশা। এই আয়েশার বাবা যার নাম হলো হযরত আবু বকর। এই আবু বকরের আমলনামার ভিতরে এত বেশি সওয়াব। আমি একদিন আবু বকরকে বলছিলাম, ও ভাই আবু বকর, আমি ওমর আমার তামাম জীবনের সবগুলা নেক আমল দিব, আপনি শুধুমাত্র আপনি একটা রাত্রের নেক আমল দিয়া আমার সঙ্গে বদলান। হযরত আবু বকর কয়, ওমর চালাকি কইরো না, আমারে ঠকাই দেওয়ার চেষ্টা করতেছ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, মাহরে তুমি ভাবছো আমার আমলনামার ভিতরে সওয়াব বেশি, কিন্তু না, হযরত আবু বকর আমি ওমরের সব দিয়া দেই, একটা রাত্রের নেক আমল দিয়া বদলাই না। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাত্রটা কোন রাত্র আমার বন্ধুগণ? এই তাফসীর বা এই আলোচনা যদি আমি করতে যাই একটু ভিন্ন হয়ে যাবে। আমার যেটা মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য নিয়ে আমি সেই কথাটা বলতে চাই। একটা পর্যায়ে আবার ডাক দিয়ে কয়, আব্বা, হাফসা এইভাবে আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা একদিন ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি আপনার কাছে আজকে একটা শুভ সংবাদ শোনাইতে চাই। কি শুভ সংবাদ? এই দুনিয়াতে কারা জান্নাত পাবে? 10 জন সাহাবীর কথা আমাদেরকে শোনাইলেন। পুরুষের মধ্যে কারা আগে জান্নাতে যাবে তাও আমাদেরকে শোনাইলেন। কিন্তু আপনি এইভাবে কি করেন, আজকে আমাকে একটু শোনাই দেন, এইভাবে আমাকে একটু শোনাই দেন, আমি ফাতেমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি ফাতেমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমার বন্ধুগণ,
আমার বাবাজিরা এই কথাটা আমাকে শোনাই দেন, জিকির করে লা ইলাহা আলোচনা করে আলোচনা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকে কিছু দায়িত্ব দিলেন। এইবার যেন ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান আমি একটু জানতে চাই, ও আব্বা জান আমাকে একটু বলেন তো গো বাবা, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আল্লাহর নবী কি জবাব দিলেন শুনেন। আল্লাহর নবী জবাব দেয়, ফাতেমা রে, ও ফাতেমা তোমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে আমি এখন এইটা তোমাকে শোনাইতে চাই না। আমার মেয়ে কলিজার টুকরা তুমি শোনো, এই মুহূর্তে আমি তোমাকে একটা শুভ সংবাদ শোনাইতে চাই। ওই শুভ সংবাদটা হলো, এই মহল্লার ভিতরে এমন একজন মহিলা আছে রে, এই মহল্লার ভিতরে এমন একজন মহিলা আছে রে মা, যেই মহিলাটা তোমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার বলে। মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, সূরা নূরের 31 নম্বর আয়াতে মেয়েদের ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা বলছেন। আমি স্পেশালি আবার বলে দিব, এবার যেন ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেল। আমি জানতে চাইছিলাম আমার সঙ্গে জান্নাতের সাথী কি হবে, আর আমার আব্বা শোনাচ্ছেন যে আমার আগে জান্নাতের ভিতর জান্নাতের গেট পর্যন্ত একটা মহিলা চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ফাতেমা আবার বিশ্বনবীকে ডাক দিয়ে কয়, আব্বা জান তার পরিচয় আমি জানতে চাই। ও বাবা জান তার পরিচয়টা আমাকে দেন। আবার যেন আল্লাহর নবী ডাক দেয়, কয় ফাতেমা রে, ওই যে তোমার পাশে একজন গরিব মানুষ, একজন কাঠুরিয়া, এই কাঠুরিয়ার স্ত্রীর নাম হলো জামিলা। এই জামিলার আমল এত ভালো, এই জামিলার আমল এত সুন্দর, এই জামিলার আমল আল্লাহ পাক এত বেশি ভালোবাসে, এই জামিলা তোমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আমার বন্ধুগণ, ফাতেমা যেন তার আগ্রহ আরো বেড়ে গেল। ও মুসলমান ভাইরা ভালো করে শোনেন, মা বোনেরা এখানে শিক্ষার বিষয় আছে। ও মা বোনেরা ভালো করে শোনেন। এবার যেন ফাতেমা কি প্রশ্ন বিশ্বনবীকে করলো, বিশ্বনবী কি জবাব দিলেন। ফাতেমা যেন ডাক দিয়ে কয়, আব্বা জান, ও আব্বা জান, যেই মহিলার প্রশংসা আপনি করলেন, যেই মহিলা আমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে, ওই মহিলার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। তার আমল কেমন আমি একটু জানতে চাই, কেমন আমল সে করে গো, এই আমলটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী কি জবাব দিলেন মা বোনেরা শুনেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি যদিও বিশ্ব নবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমি যদি কোনো আমলের কথা বলি আল্লাহ সেটা পছন্দ করেন, আমল করা আইন হয়ে যায়, আমল করা সুন্নাহ হয়ে যায়। মা রে, ওই মহিলার সঙ্গে দেখা করার জন্য আমার কাছে অনুমতি চাইলা না রে মা, না না, এই মহিলার সঙ্গে আমি তোমাকে দেখা করার অনুমতি দিতে পারি না। তার কারণ হলো আমি ততদিন পর্যন্ত তোমার আসল গার্ডিয়ান ছিলাম, যতদিন তোমাকে বিবাহ দেই নাই। মারে, এখন তো তোমার বিবাহ দিলাম, এখন তোমার আসল গার্ডিয়ান আমি না, এখন তোমার আসল গার্ডিয়ান হলো তোমার স্বামী। তোমার স্বামী যদি অনুমতি দেয় ওই বাড়িতে যাইবা, আর স্বামী যদি অনুমতি না দেয় তাহলে আমি বিশ্বনবীও ওই বাড়িতে যাওয়ার অনুমতি দিতে পারি না। আল্লাহু আকবার। তাহলে মেয়েদের বিবাহ হওয়ার পরে আসল গার্ডিয়ান কে? সবাই বলেন আসল গার্ডিয়ান কে? আসল গার্ডিয়ান হলো স্বামী। আবার স্বামী নামের কিছু আসামি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বউরে মারে এইরকম কপাল পর আছে না নাই? সাবধান, বিবিকে মারা যাবে, ইসলাম এটা সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনের, আমি মাঝখানে আর ডুবতে চাই না। চমৎকার একটা আলোচনা আজকে আপনাদেরকে উপহার দিতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমি যদিও বিশ্ব নবী, ওই বাড়িতে যাওয়ার অনুমতি আমি দিতে পারি না, ওই বাড়িতে যাওয়ার অনুমতি তোমাকে দিবে তোমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও মা বোনেরা, খুব খেয়াল করে আলোচনাটা শোনেন।
হযরত আলী যখন আসছে, হযরত আলী আসার পরে এইভাবে ফাতেমা সালাম দিছে। একটু আওয়াজ দিয়া বলেন তো কি দিছে? সবাই কথা বলতে হবে, কি দিছে? সালাম দিছে। আমাদের বিবিরা কি আমাদেরকে সালাম দেয়? কথা বলেন, সালাম দেয়? কার কার বিবি সালাম দেয় হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে অনেকগুলো হাত আছে, মারহাবা কর। এ মা বোনেরা, আপনারা যারা আজকে বয়ান শুনছেন, আপনার মতো আরেক বোন তার স্বামীকে সালাম দেয়, কিন্তু আপনার স্বামীকে সালাম না দেওয়ার কারণে তাফসীর মাহফিলে হাত উঠাইতে পারে নাই, মাথাটা নিচের দিকে দিয়া মনে মনে কষ্ট পাইল। আহারে আমার ভাই, তার স্ত্রী কত ভালো, তার স্ত্রী কত আমলদার যে এইভাবে স্বামীকে সালাম দেয়। মা গো, এই আমলটা আপনি করেন, আগামীকাল থেকে আপনি সালাম দিবেন। আল্লাহর কসম দিয়া বলি, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী, স্ত্রী আগে সালাম দিবে অথবা স্বামী আগে সালাম দিবে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের আদান প্রদান হবে, একটু চিৎকার মেরে আওয়াজ দিয়া বলেন তো ওই ঘরটা রহমত দ্বারা ভরে দিবেন কে? হযরত আলী আসার পরে সালাম দিলেন, আর যখন নাকি সালাম দিলেন, আলী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার বাবা আজকে বিশ্বনবী আমাকে শোনাইলেন, ওই যে কাঠুনিয়ার বিবি জামিলা, এই জামিলা নাকি আমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আমার একটু অনুমতি দিবেননি? আমি একটু মহিলার সঙ্গে দেখা করতে চাই, মহিলার আমল সম্পর্কে জানতে চাই। ও আমার প্রাণের স্বামী, আমার একটু অনুমতি দিবেননি? হযরত আলী যেন ডাক দিয়ে কয়, বিবি রে, কেন অনুমতি দিব না? ও বিবি, কেন আমি অনুমতি দিব না? অবশ্যই অনুমতি দিব। যাও, তোমার অনুমতি দিলাম, তোমার যতক্ষণ খুশি তার সঙ্গে সময় কাটাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমার যতক্ষণ খুশি তার সঙ্গে সময় কাটাও। আমার বন্ধুগণ, হযরত ফাতেমা চলে গেলেন। ও মা বোনেরা, মহিলার আমল কেমন দেখেন। হযরতে ফাতেমা আবার চলে গেলেন, যাইয়া দরজার ভিতরে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, জামিলা ডাক দিয়ে কয়, কে? ফাতেমা জবাব দেয়, আমি ফাতেমা। এবার বলা হলো, কোন ফাতেমা? ফাতেমা পরিচয় দেয়, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা। ওই মহিলার আমল কত ভালো দেখেন। ওই মহিলা ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তোমার মতো একজন নেককার মহিলা আমার গেট পর্যন্ত আসলা, আমার দরজা পর্যন্ত আসলা। আমার কপাল কত ভালো, আমার কত খুশনসিব, তুমি আমার দরজা পর্যন্ত আসছো। ও ফাতেমা, কষ্ট নিবা না, ও ফাতেমা মন খারাপ করবা না। আমার পার্সোনাল একটা আমল আছে। আওয়াজ দেয়া বলেন, কি আমল? সবাই বলেন, কি আমল? আমার পার্সোনাল একটা আমল আছে। কি আমল? এবার জামিলা ডাক দিয়া বলে, আমার পার্সোনাল আমল হলো, ওই আমলটা হলো, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোন মহিলা মানুষের সঙ্গ দেখা দেই না। একটু আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। মহিলার আমলটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনেন, আপনাদের পাশের বাড়িতে চলে যান, ও মা বোন, আপনি যে বাজারে চলে যান, আপনি যে মার্কেটে চলে যান, আপনার স্বামী এসে আপনাকে পায় না, আপনার স্বামী আপনার কথা বলতে পারে না। আল্লাহর কসম দিয়া বলি, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো বাইরে যান, আর স্বামীর যদি মনটা খারাপ হয়, স্বামীর যদি মনের ভিতরে আঘাত লাগে, স্বামী যদি মনের মধ্যে কষ্ট পায়, আল্লাহর কসম আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। হযরত আলীর স্ত্রী ফাতেমা প্রথম দিন চলে আসলেন, দ্বিতীয় দিন আবার রানা হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, মা গো, কই যাও? কয়, পাশের বাড়িতে যাইব। ও মা, আমাকেও নিয়ে যাও। এবার সঙ্গে গেলেন, যাইয়া দরজার ভিতরে নক করলেন। এইবার জামিলা ডাক দিয়ে কয়, কে গো? এবার বলে, আমি ফাতেমা। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, মা গো, কালকে কি এখানে আসছিলেন নাকি? বলে, হ্যাঁ, এখানে আসলাম। জামিলার কান পর্যন্ত আওয়াজটা গেল। এবার জামিলা যেন ডাক দিয়া বলে, ও ফাতেমা, তোমার সঙ্গে কে আসছে? কয়, কেন? আমার কলিজার টুকরা সন্তান। কয়, ফাতেমা, মনে কিছু নিবা না, তোমার সন্তান ছোট্ট মানুষ, তার সঙ্গে দেখা দেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অপরাধ না, কিন্তু তারপরও আমার পার্সোনাল আমল হলো, স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো বাচ্চা মানুষের সঙ্গ দেখা দেই না। তুমি চলে যাও,
যখন আসবা একা আসবা, একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। এবার যখন নাকি তৃতীয় দিন গেল, একা একা গেল, দরজাটা ওপেন করে দিল, ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো। আমার বন্ধুগণ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। ফাতেমা যখন নাকি বিদায় নিয়ে চলে আসবেন, ও ফাতেমা যখন নাকি বিদায় নিয়ে চলে আসবেন, আসার সময় এবার যেন বারান্দার মধ্যে দেখা যায় একটা লাঠি আর একটা রশি। এবার যেন ফাতেমা ডাক দিয়ে কয়, জামিলা রে, তোমার আমল সম্পর্কে জানলাম, আমল খুব ভালো। আহারে, কিন্তু এই যে তোমার বারান্দার ভিতরে রশি আর লাঠি দেখা যায়, এই রশি আর লাঠির হাকিকত তো বুঝলাম না। এই রশি আর লাঠির হাকিকতটা কি আমার একটু বুঝাই দাও। এবার বেন জামিলা ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী যেদিন শোনাইলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, যদি কোনো স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, যদি কোনো স্বামী বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, মরার পরে যদি বলে, আমার স্বামী আমার কাছে, আমার স্ত্রী আমার কাছে প্রিয় ছিল, কোন স্বামী যদি স্ত্রীর পক্ষে মন থেকে সাক্ষ্য দেয়, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী আল্লাহ মাফ করে জান্নাতের মালিক করে দিবে। আবার যদি কোনো স্বামীও মারা যায়, স্ত্রী যদি মন থেকে বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামী আমার কাছে প্রিয় ছিল, আল্লাহর নবী বলেন যদি কোনো স্ত্রীও সাক্ষী দেয়, আল্লাহ পাক ওই স্বামীরে মাফ করে জান্নাতের মালিক করে দিবে। আহারে, এই মুহূর্তে সন্তানকে খাবার দেওয়ার প্রয়োজন, আমার পকেটে কোনো টাকা নাই। এবার যেন ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, বুঝতে পেরেছি সন্তানের চেহারা দেখে আপনার এইভাবে মনটা খারাপ হয়ে গেল। ও স্বামী, এই যে আমার বাবা বিবাহের সময় আমার একটা রুমাল উপহার দিয়েছিল অথবা ওড়না উপহার দিয়েছিল, বাবা গো, এই স্বামী গো, এই ওড়নাটা নিয়ে যান মদিনার আকিক নামক বাজারে, মদিনার আকিক নামক বাজারে যাইয়া এই ওড়নাটা বিক্রি করেন, আর বিক্রি করে সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ওড়না নিয়ে মদিনার আকিক নামক বাজারে চলে গেলেন। ওই মদিনার আকিক নামক বাজারে যাইয়া এই ওড়নাটা বিক্রি করলো 6 দিরহাম। একটু আওয়াজ দিয়া পয়েন্টটা মনে রাখতে হবে, কয় দিরহাম? 6 দিরহাম। আওয়াজ দিয়া বলেন, কয় দিরহাম? 6 দিরহাম। আরো জোরে বলেন, কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করে হযরত আলী যখন নাকি বাড়ির দিকে যখন নাকি রওনা দিছে, একজন ভিক্ষুক হাত বাড়ায় ডাক দিয়ে কয়, এ আলী, এই যে দেখো আমার 5টা সন্তান আজকে 7 দিন যাবত খায় না। আলী রে, আমার এই সন্তানগুলা কান্দে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায় না। আলী রে, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করবানি। হযরত আলী বলেন, এইভাবে আমার পকেটের মধ্যে যে 6টা দিরহাম ছিল, আমি চিন্তা করলাম আমার চাইতে বেশি দরকার তার, তাই আমি আর একটা দিরহামও রাখলাম না। আমি আলী 6টা দিরহাম পুরাটাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি।